সামান্য একটা বিষয় নিয়ে এত বড় করে দেখা কিছু আছে? ভাই এটা আপনার কাছে সামান্য একটা বিষয়, আমার কাছে একটা বিশাল একটা ব্যাপার। ভাই সারা রাত ধরে ভাই আই লাভ ইউ বেবো, আই লাভ ইউ বেবো ভাই লিখছি। ভাই লিখছি ওরা ছবি তুলে পাঠাইছি। এখন প্যাকেট করবো, এই সময় দিয়ে মগের মাথা ভেঙে গেছে। এর ভিত্তি আমার ভাই রিলেশনটা আটকে আছে। এই মগের দোকানে 3-4 বার গেছি, এই বেটা আবার 3-4 বারই ফেরত দিয়ে দিছে। আমি জানি না ভাই, আমার এটা বদলাই দরকার, ব্যবস্থা করুন ভাই। আচ্ছা বাদ দে, দোকান যাওয়ার দরকার নাই, আমি কিনে দিচ্ছি, আয় ওঠ। আরে ভাই ইজ্জতের ব্যাপার ভাই, নাহলে ভাই কইতাম না ভাই। আমার ওই দোকান থেকে মগটা পাল্টাই দিন লাগবে ভাই। অঙ্কুর একটা ভাঙা মগ চেঞ্জ করতে আমি যাবো দোকানে? ছোট ভাইরে ভালোবাসেন না ভাই, আমার এই উপকারটা করবেন না ভাই। আমি কোনো সময় কই আপনারে জিত করা কিছু নাই, চল। আপনি চান আমি ইনসাল্ট হই? আমি কতবার ভাই গেছি, আমার ভাই ফিরাই দিছে ভাই। আমার এটাই লাগবে ভাই, যেমনি হোক আমার এটা ব্যবস্থা করবেন প্লিজ ভাই। ছোট ভাই দোয়াই লাগে ভাই, রিলেশনের ব্যাপার। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব, স্যার। ও স্যার, আপনি আবারও সেই একই মগ, সেই একই আপনি স্যার। আপনার বুকের পাড়া কত বড়? স্যার বেশি না, মাত্র 46। আমার মগটা ভাঙলো কেমন? স্যার বাঁধ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, কেউ অভিযোগ না স্যার। আমরা লোহার বা পিতলের মগ সেল করি না স্যার। আপনি আমার বাইরে চেনেন, জেকে গ্রুপের মালিক। আপনার চাকরি খাওয়ার আগে আপনারা খাইয়া দিব। স্যার তাহলে আফটারনুন আসতে হবে স্যার, আমার এখন ডিউটি চলছে। কি নাম আপনার? স্যার কি নাম? স্যার ফরহাদ। কি হন আপনি এখানকার? স্যার আমি এখানকার ম্যানেজার। এইটা নাকি কথা বলে কাস্টমারের সাথে? ইটস আ প্রবলেম, রাইট? হ্যাঁ, আপনার প্রবলেম সলভ করেন এভাবে? প্লিজ স্যার, আসসালাম। ইউ শুড ফিল সরি, রাইট? এটা কোনো নর্মাল মগ না, যে পারপাসে ইউজ করবে, রাইট? সো আপনি এটা সলভ করবেন, কিভাবে করবেন? ইটস ইউর কল, আই এম গিভিং ইউ 10 মিনিটস। স্যার 10 মিনিট দেওয়া লাগবে না, 1 মিনিটে সমাধান করে দিচ্ছি। শ্রেয়া, শ্রেয়া, একটু দেখো, প্রবলেমটা সমাধান করো। মানে প্রোডাক্ট দেওয়ার আগে একটু দেখে দেবে, হ্যাঁ? ভেঙে যায় কি করে, সব ঝামেলা যেন ফেস করতে না হয়। একটু দেখো, মিট কর, আসো, মিলিয়ে আসো, এদিকে আসো। এমনি রং স্যার, আমার এই প্রোডাক্টটা দেওয়ার সময় ভুলেছি। আমি ভাঙ্গা দিয়েছি, এটা হতেই পারে না স্যার। আই গেস স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন, এটার কোনো অপশন আমাদের হাতে নেই। আর আমার এটার জন্য ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমার এটাই লাগবে। স্যার আপনি ওনাকে একটু বুঝাবেন কাইন্ডলি। স্যার আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন যেটার কোনো রিপ্লেসমেন্ট পসিবল না আমাদের এখানে। ও হ্যাঁ, এটা তো আসলে পসিবল না, এটা হয় না। Exactly. কারণ ভেঙে গেছে। জি। সো তুই একটু বোঝার চেষ্টা করতে পারি। আপনার নাম জানো কি? স্যার মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া। জি। হাই শ্রেয়া, মাইসেলফ মগ, শায়ান। ওকে, এটা সম্ভব না, মানে মগটা তো ভেঙে গেছে। আর আপনি এখানে চাকরি করেন, রাইট? জি। ওকে, সম্ভব না তাহলে। আর মুখটা ভেঙে গেছে, সো কিছু করার নাই। উই আর সরি, দে আর সরি। সো স্যার আমি আপনার জন্য অন্য একটা মক প্যাক। না, ইটস কুল, অল গুড। শ্রেয়া, আমার ফাইনালি। আমার মগটা, মগ কিসের মুখ? ব্রেকআপ মগ, কাপটা যে নিয়ে আসলাম এটা সারবান তো ভেঙে গেছে, ব্রেকআপ করে ফেল, ভাগো। হ্যাঁ, শিক্ষিত মেয়ে, জব করে, তো প্রবলেম কি? প্রবলেম তো সেখানে না ভাবি, কোথায়? ও আমাকে নাচেনার ভান করলো। কেন? সেটাই তুমি জানি না। তো জিজ্ঞেস করো নাই? কিভাবে
কিভাবে জিজ্ঞাসা করব? ছোট ভাইটা পাশে ছিল, ম্যানেজার একটা, সব আমি পারি নাই। তোমার জন্য দাঁড়ায় থাকবে? চলেই তো যাবে। তোমাকে তো সাথে সাথে জিজ্ঞেস করতে হবে যে কি ব্যাপারটা কি, তুমি আমাকে চিনতে পারছো না কেন, তুমি আমাকে ফুল দিলা, তুমি আমাকে ফ্লাইং কিস দিলা, এখন চিনতে পারছো না। আচ্ছা এখন কি করি বলো না? কালকে আবার যাবা, গিয়ে জিজ্ঞেস করবা কেন সেরকম করলো। আর যদি সে নাই চিনতে পারে তাহলে ফুল কেন দিল আর ফ্লাইং কিসই বা কেন দিল, ঠিক আছে? ভেরি কেয়ারফুলি, আমি বাড়তি কোনো কথা শুনতে যাচ্ছি না। দেখো, কোম্পানির থেকে প্রেসারে রেখেছে, খুব চাপে রেখেছে, সেল কমে গেছে, আমাদের সেল বাড়াতে হবে। তোমরা বুঝতে পারছো, প্রোডাক্ট সেল বাড়াতে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি টার্গেট সেট করে দেওয়া হয়েছে। তোমরা যদি টার্গেট অনুযায়ী কোম্পানির চাপের কারণে যে কোনো সময় যে কারো চাকরি চলে যাবে, তাই হাসি মুখে কথা বলছি, তার মধ্যে চাকরি থাকবেই। হ্যালো স্যার, কেমন আছেন স্যার? হ্যালো, গুড। স্যার কিছু লাগতো স্যার? হ্যাঁ, আমার কিছু প্রোডাক্টস দরকার। একজনকে শ্রেয়া শ্রেয়া হ্যাঁ, শ্রেয়া সামনে তো যাও না, স্যারকে অ্যাটেন্ড করো প্লিজ। আর মিলি, যদি তোমরা থাকো এখানে, কথা শেষ হয়। শোনো, যেটা বলছিলাম যে আমাদেরকে শুধু স্যার আপনার কি ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললাম, আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। সরি, দেখছি আমি। দেখুন। শ্রেয়া, আপনি চিনতে পারছেন না আমাকে? অবশ্যই স্যার, আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। না, স্টোর চিনতে পারেননি, এর বাইরে। আই এম সো সরি স্যার, আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো হেল্প লাগে সেটা আমি আপনাকে করতে পারবো, এর বাইরে আসলে শ্রেয়া ফুল ছুঁড়ে ফেলছিলেন কেন তাহলে? আমি আপনাকে ফুল ছুঁড়ে মেরেছিলাম। আপনি 4 নম্বর সেক্টর, 12 নম্বর রোড, 37 নম্বর হাউস, রাইট? আপনি আমার বাসা চেনেন? 2 তলাতে থাকেন আপনি। আর ইউ ফলোইং মি? I'm not following you, শ্রেয়া। আপনি বারান্দা থেকে আমার গায়ে ফুল ছুঁড়ে মেরেছিলেন, শ্রেয়া। আই এম রিয়েলি সরি টু নো দ্যাট যে সেখানে আপনি ছিলেন। দেখুন, আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি বা আমি কারোর জন্য ফুল ছুঁড়ে মারিনি, আমি ফুলগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম আমার বারান্দা থেকে। Will you marry me? কি মাথা ঠিক আছে? এটা কি? এটা এটা তো আমি বলি নাই, ওই ছেলেটা বলেছে। কোন ছেলেটা বলেছে? বলছে যে ছেলেটা এই ফুলগুলো দিয়েছে সেই ছেলেটা। ফুলগুলো কাকে দিয়েছে? ফুলগুলো ফুলগুলো তোকে দিয়েছে আর বলেছে তোকে বলতে, Will you marry me? ছেলেটা কোথায়? ছেলেটা ও তো চলে গেছে, কিছুক্ষণ আগেই ছিল। দে। এখন বাই অ্যাক্সিডেন্টালি সেটা আপনার উপর পড়েছে। আই এম রিয়েলি সরি ফর দিস, ইটস সো অকওয়ার্ড, আই নো। It's okay. রাস্তায় আর ফুল ছুঁড়ে মারবে। নম্বর সেক্টরের ফ্লাইং কিসটা সেটা কি ছিল? আপনি সেখানেও ছিলেন। ওকে, লেট মি ক্লিয়ার ইউ। রাস্তার অপর প্রান্তে একটা কিউট বেবি ছিল, আর বাচ্চা দেখলে আমি খুবই এক্সাইটেড হয়ে যাই, তাই আমি তাকে ফ্লাইং কিস ছুঁড়ে মারছিলাম।
এখন সেটা যদি আপনি নিজের উপর নিয়ে নেন, আপনি যদি মনে করেন আপনাকে উদ্দেশ্য করে আমি করেছি, তাহলে সেখানে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। সরি মানে না একদমই না। আই এম সো সরি স্যার ফর দ্য মিস্টেক। সরি স্যার আমি সরি। ইটস ওকে স্যার। স্যার আপনি প্রোডাক্ট কিনতে এসেছিলেন, কোনোটা কি আপনার পছন্দ হয়েছে? আমি কি কোনোটা প্যাকিং করে দিব আপনাকে? ইটস ওকে শ্রেয়া। Okay. আমি তাহলে যাই স্যার। ওকে থ্যাংক ইউ। শ্রেয়া না কিছু না ইটস ওকে মানে ফুল ছুঁড়ে মারলো রাস্তায়, তুমি ধরে নিলা তোমাকে মারছে। হ্যাঁ, মাই ব্যাড। ফ্লাইং কিস দিল কোন একটা বেবিকে, তুমি ধরে নিলা তোমাকে দিল। সো ফানি, মাই গড। মানে কি তোমাকে তো কিছুই দেয় না, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করে বসে আছো। সেটা আমি কেন? দুইবার আমি কেন? তুমি কেন মানে তুমি তুমি তার দিকে তাকায় ছিলা যে সে কখন কি ছুঁড়ে মারবে, কখন কাকে কি দিবে? ভাবি চাই যে বলো, এটা সুন্দর, কি করবা এখন? ভালো লাগছে ভাবি। তো যাও বলো। কাকে বলবো আমি? আমাকে বললে হবে? তাকেই তো বলতে হবে। তাকে বলতে গেলেই তো স্যার প্রোডাক্টের রিলেটেড বাইরে কোনো কথা বলতে পারছি না। আর আমি কি বলবো? প্রত্যেক কথায় প্রোডাক্ট 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 প্রোডাক্ট। ফাইন, কি ভাই? প্রোডাক্ট কিনো। আরে বাই হার টাইম, মাসের বাজারটা করে নিয়ে আসো, লম্বা লিস্ট নিয়ে যাও, বাজার করবে, মাঝে মাঝে নিজের কথাটা বলে দিবে, হয়ে গেল। এইটুকু আমাকে শিখাতে হয় না? কি তুই না শিখলে কে শিখাবে? প্রত্যেকটা কথা শিখিয়ে শিখিয়ে দিতে হয়, প্রতিদিন আমি শিখে শিখে দিব, তারপর তাকে যেয়ে বলবে। হাই শ্রেয়া। হ্যালো স্যার। হ্যালো শ্রেয়া, আমার কিছু প্রোডাক্টস দরকার। ইউ ফ্রি রাইট? ইয়েস স্যার। হ্যালো ম্যাম, এইটা যদি এক্সকিউজ মি ম্যাম, আপনার কি লাগবে যদি আমাকে বলেন, আমি আপনাকে রোড দেখিয়ে দিই। শ্রেয়া শ্রেয়া নামের কোনো তেল? স্যার শ্রেয়া। শ্রেয়া আমাদের পপুলার সেলস, ইদানিং খুব পপুলার যাচ্ছে, সবাই শুধু এটা শ্রেয়াকেই খুঁজছে। শ্রেয়া একটু ম্যামকে অ্যাটেন্ড করো প্লিজ। তুমি আমাকে আসো। হ্যালো ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? শ্রেয়া, ইয়েস ম্যাম। আমি
এনিথিং যেটা তোমার পছন্দ দিয়ে দাও। আই এম সো সরি ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনি কি ধরনের প্রোডাক্ট খুঁজছেন। আমি খুঁজছি আসলে প্রোডাক্ট। এক্সকিউজ মি, ইয়েস স্যার। খেজুরের গুড় হবে কি আপনার এখানে? অবশ্যই স্যার হবে। আখের রস। মাছ ধরা ছিপ? আই মিন আই লাভ ফিশিং। না স্যার, তবে বড়শি দিয়ে যে মাছটি আপনি ধরবেন সেটি আপনি এখানে পেয়ে যাবেন। ওই পাশে আমাদের ফিশ কর্নার আছে, চাইলে আপনি ভিজিট করতে পারেন। তার আর কোনো প্রয়োজন নেই, আমার যা দেখা সেটা আমি দেখে ফেলেছি। খুব সুন্দর খেতে, তাই না? ছবির চেয়ে অনেক বেশি সুন্দর। তাই মনে আছে। আই এম সরি, আপনি কি বলছেন আমি এখনো বুঝতে পারছি না। সত্যি কথা বলতে আমরাও বুঝতে পারছি না আপনাকে কি বলবো আর কিভাবে বলবো। আমরা মানে আপনারা পরিচিত? না 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 না, তেমন না, একদম হালকা হালকা পাতলা। এক বাসায় থাকি এই আর কি। মাঝে মধ্যে একটু একসাথে ডিনার করি, এই জাস্ট। আপনারা ফ্যামিলি? একদম ঠিক বুঝেছো। ওকে। আমি আসলে তোমাকে দেখতে এসেছিলাম, শায়ানের সাথে তোমাকে কেমন মানাবে দেখে একদম মন ভরে গেছে। আমার তো ইচ্ছা করতেছে এখনই নিয়ে যেয়ে বিয়ে দিয়ে দিই। কবে যাবে? মানে আমাদের বাড়িতে। শায়ান তো তোমাকে অনেক পছন্দ করে ফেলেছে। সরি ম্যাম, আমার আরও কিছু কাস্টমার ডিল করতে হবে। আমার মনে হয় আপনারা এখানে চাইলে আরও বেশি কেনাকাটা করতে পারেন। আমাদের একটা ক্যাশব্যাক অফার চলছে। হ্যাপি শপিং। থ্যাংক ইউ। ক্যাশব্যাক? তুমি কি বিয়ের সময় ক্যাশব্যাক অফার দিবে নাকি? দিলে দিক, এই মেয়েকেই চাই। আবার খুব পছন্দ। দোস্ত দেখ, ছেলেটা কি সুন্দর। ছেলে ছাড়া কি তোর লাইফে কিচ্ছু নাই? এটার মাথায় নাই ছেলে ছাড়া কিছু নাই, ভিড়ের মধ্যে শুধু ছেলে 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 ছেলে। কি বলছিস? হ্যালো, কে বলছেন? হাই শ্রেয়া, শাহান বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন ফোন দিয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? একটু বারান্দা আসবেন প্লিজ? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shreya. Happy birthday to you. আজকে যে আমার বার্থডে সেটা আপনি কি করে জানলেন? I know everything. Shreya. এত রাতে এই পাগলামির মানেটা কি আমি জানতে পারি? পাগলামির মানেটা জানতে হলে নিচে আসতে হবে। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবেন এই সব অ্যারেঞ্জমেন্ট সহ। প্লিজ একবার। ইন ইউর ড্রিম। কি? শ্রেয়া, ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে। আমি দেখতে পাচ্ছি ম্যাম। জানিস, এটা না একদম মুভির মতো। নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসে, সেম তাই। জানা তুই যা। দোস্ত কি? ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো, তোর যাওয়া উচিত। তুইও? আমিও, হ্যাঁ, ইউ শুড গো। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। আজকে আমার একটা বয়ফ্রেন্ড থাকলে আমার জন্য এভাবেই কেক নিয়ে আসতো, তাই না? থাকলে শ্রেয়া, আজকের দিনটা তোমার জন্য খুব স্পেশাল। আমার জন্য। শ্রেয়া,
আমি তোমায় কিছু বলতে চাই, which is really special. শ্রেয়া, বলো। শ্রেয়া, আমি আমার ভাবি শ্রেয়া, আমি 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 কি এই ওই যে চিরকুটটা লিখেছিলি সেই চিরকুটটা কই দিয়ে দে। তো বাসায় আসছি বাসায় লিখে আমি মানে গাড়ি টান দিয়ে গিয়ে বাসা থেকে চিরকুটটা নিয়ে আসি। আচ্ছা গাধার মতো কথা বলিস পরে। বলো। এই চিরকুটে যা লিখেছিলি সেটা মনে নেই? বাবা, আমার বাবা, ভাইয়া বাবা ভাইয়া, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। আমি ভাবি, ও শায়ান, হ্যাঁ। ও আমাদের বাবা, আমার ভাই। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা বলো। বল। শ্রেয়া, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি। হ্যাঁ, তারপর ভালোবাসে আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও খুব সাই, হ্যাঁ জি। মানে ওই যে মুখ ফুটে যে বলবে সেই মানে সেই সাহসটা ওর নাই। মানে আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো, আমার এই রক্ত তো ওই জন্যই। শ্রেয়া, হ্যাঁ জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? শায়ান তোমাকে ভালোবাসে। মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি সরি, শ্যাম তোমাকে ছাড়া। হ্যাঁ, শায়ান বাঁচবে না। হ্যাঁ, গট ইট। দোস্ত এসব দেখে না যদি অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাব। তার আগে রাজি হয়ে যাও, এরকম ফ্যামিলি কোথাও পাবো না তুমি। হ্যাঁ বলে দাও প্লিজ। বলো। হাসি দিছে, হাসি দেওয়া মানে ইয়েস। কংগ্রেচুলেশন। পিছিয়ে করতাম কয়দিন? সারা জীবন। সারা জীবন? যাকে ভালোবাসতে পিছিয়ে করতে ভালো লাগে। I don't know why. চেষ্টা বলুক, যাই বলুক, তুমি আমাকে কিভাবে চাও? তুমি ঠিক যেমন আছো ডে 1 থেকে টিল টুডে, আমি ঠিক সেভাবেই তোমাকে আজ জীবন আমার পাশে চাই। একদমই বদলিও না। তোমার ঠোঁটের কোণের এই হাসি, তোমার সরলতা, আমার প্রতি পাগলামি, এই সব কিছু আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা, আমি কি আসলে সরল? সামটাইম ফ্রেন্ডস বলে আমি নাকি বোকা। এটা কি বোকা নাকি সরলতা? মাঝে মাঝে বোকা হওয়া ঠিক আছে, আমার জন্য বোকা সরল থেকো, বাকি সবার সাথে বিজনেস মাইন্ড নিয়ে চলো। মাঝে মাঝে আমাকে সারপ্রাইজ দেবে, কারণ সারপ্রাইজ পেতে আমার ভীষণ ভালো লাগে। এত ছোট করে আরেকটু নাও। খাও না মা, খাও না, মিষ্টি মেয়ে মিষ্টি খেতে হয়। তোমাকে কিন্তু আমার যেতে দিতে ইচ্ছে করছে না, হ্যাঁ মনে হচ্ছে রেখে দেই। থেকে যাও প্লিজ। কাজে কিন্তু আমার বেশ পরিচিত। ফোন দিলে জাস্ট 10 মিনিট সময় লাগবে চলে আসতে। ওটা কিসের 10 মিনিট, হ্যাঁ এত তাড়াহুড়ো করছিস কেন? আগে বামুনির মায়ের সাথে কথা বলতে হবে না? এত অধৈর্য হবে নাকি? আচ্ছা, এটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার। এটা পছন্দ হয়েছে? ভীষণ। আমি তোমাকে যে কি উপহার দেবো বুঝতে পারছিলাম না, তবে সায়নের মা খুব শাড়ি পরতে পছন্দ করতো। শাড়ি পরলে তাকে যা মানাতো না। এই যে আমার বৌমা দেখো সবসময় শাড়ি পরে। তোমার জন্য একটা শাড়ি এনেছি। আমি জানি না তোমার পছন্দ হবে কিনা, তবে আমার বিশ্বাস তুমি পরলে তোমাকে খুব
ভালো মানাবে, একদম পরীর মতো লাগবে। দরকার ছিল না, কিন্তু থ্যাংক ইউ। তোমরা যে ওর জন্য গিফট নিয়ে আসছো আমাকে বলবা না? আমি তো কিছুই আনি নাই। সবসময় তো তোমাকে গিফটের কথা মনে করিয়ে দিতে হয়। আমার জন্য গিফট আনতেও ভুলে যাও, ওর জন্য ভুলে গেছো। এখন কি বসে থাকো চুপ করে? তোর যদি কিছু দিতে ইচ্ছে করে দে, কি দিবি দে। কি দিব বাবা, কিছুই তো। এই নাও, এইটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। পুরোটা খেতে হবে। পুরোটা? হ্যাঁ, পুরোটা। এই গাধা, পুরোটা খাবে? পুরোটা খেতে পারবে নাকি? হ্যাঁ, একটা একটা করে দে। হ্যালো, জরুরি কথা আছে। কি ব্যাপার, হঠাৎ করে এভাবে কথা বলছো? আগে তুমি আমার কথা শোনো। শোনো, আমি কল না দেওয়ার আগ পর্যন্ত তুমি কল দিবে না, আর ভুলেও আমার বাসার আশেপাশে আসবে না। গট ইট? কেন হরতাল? অনেকটা সেরকমই। মা না হুট করে চলে আসছে, আর মা তো আমার নিঃশ্বাসও পড়তে জানে। আমার না মনে হয় মা টের পেয়ে গেছে আই এম ইন লাভ। কেটে গেল। ওর নাম সায়ান। বাবা কি করেন? বাবা বিজনেস করে, জেকে গ্রুপের মালিক। সায়ানোর বাবার বিজনেসই দেখছে। ফ্যামিলিতে কে কে আছে? বাবা, ভাই, ভাবি। তার মানে ধনী পরিবারের ছেলে। আমি চাই না তুমি সম্পর্কটা কন্টিনিউ করো। মা, সায়ান খুব ভালো ছেলে, ভদ্র, মার্জিত। আর আমি তোমাকে যা বলেছি, আমি আশা করব তুমি এটা শোনার চেষ্টা করবে। আমি অত কথা শুনতে চাই না। তারপর ওদের সাথে একটাবার দেখা তো করো মা। মা, সায়ান তো কোনো দিক থেকে অযোগ্য না, কিন্তু তাও তুমি বলেছো ওর থেকে আমাকে দূরে থাকতে। কেন মা? আমি এই ব্যাপারে তোর সাথে কথা বলতে চাই না। কিন্তু মা, আমার তো কারণটা জানতে হবে। আমি তো ওর থেকে দূরে থাকতে পারবো না। আমার তো কষ্ট হচ্ছে এভাবে মা। শোন মা, আমিও তোর বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। প্রেমেরই বিয়ে ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে তোর বাবার সেই উচ্চবিত্ত পরিবারে আমার অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হচ্ছিল। ওরা আমাকে মেনে নিচ্ছিল না। কি বলছো মা? হ্যাঁ মা। তারপর যখন একটু একটু ওরা আমাকে মেনে নিচ্ছিল, আমিও অ্যাডজাস্ট করতে শুরু করলাম। তখনই তোর বাবাকে হারালাম। তোর বাবার মৃত্যুতে
সব কিছু ওলট পালট হয়ে গেল। আমাকে ওই বাড়ি থেকে বের হতে হলো। কিন্তু মা, সব পরিবারের মানুষরা তো একরকম হয় না। তা হয়তো হয় না, কিন্তু সব উচ্চবিত্ত পরিবারেই সম্পত্তি নিয়ে একটা হানাহানি থাকেই। আমি এই সম্পত্তির হানাহানিতে টিকতে পারিনি মা। আমি তোকে নিয়ে বের হলাম, চাকরি করলাম। আমার সেই ছোট্ট চাকরির টাকায় তোকে অনেক কষ্ট করে বড় করেছি মা। তোর জীবন আর আমার জীবন তো একই। আমি চাই না মা তোর ভাগ্যটা আমার মতো হোক। এটা কি বললো শ্রেয়া? ডাজ ইট মেক এনি সেন্স? আমার ফ্যামিলির অবস্থান ভালোটা আমার দোষ? একজনের ফ্যামিলির অবস্থান ভালো হলে সে মানুষটা ভালোবাসতে পারে না, এই ধারণা আন্টি কিভাবে পোষণ করে আমি জানি না। সায়ান, যে মানুষটা লাইফের এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, তার তো সেই ঘটনা থেকে বের হয়ে আসা এত সহজ না। আর আমার মায়ের আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা আমি সম্মান করি। শান, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার জন্য আমার মায়ের মতের বিরুদ্ধে যে তোমার সাথে থাকাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আরো কঠিন হয়ে যাবে। আমি তোমাকেও চাই, আমার মাকেও চাই আমার জীবনে, কিন্তু মা তো কোনো কথাই শুনতে চাচ্ছে না আমার। আমি তাকে কি করে বুঝাবো আমি জানি না। আমি কি করবো শ্রেয়া? আমি কিচ্ছু জানি না। ভাবি কি ভাববে? আমার ভাবি ভাবি? ভাবি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনি কি এই এলাকায় নতুন এসেছেন? না না, আমি থাকি মফস্বলে, আমার মেয়ে থাকে। ও আচ্ছা, আপনি জব করেন ওখানে? জি, আমি ফ্যামিলি প্ল্যানিং এ আছি। আন্টি, আসলে হয়েছে কি, আপনার চেহারা একদম আমার শাশুড়ির সাথে মিলে যায়, তাই? সেজন্য আমি গাড়ি থেকে দেখে আপনাকে থামালাম, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। আপনাকে যদি একটু বাসায় নিয়ে যেতে পারতাম খুব ভালো লাগতো আন্টি। প্লিজ 5 মিনিটের জন্য একটু আসবেন। আরেকদিন যাব, আজকে না। আন্টি প্লিজ এক কাপ চা খেয়ে চলে আসবেন। আমার বাসার লোকজন আপনাকে দেখলে একদম চমকে উঠবে, ওদেরকে একটু চমকে দিতে চাই। প্লিজ প্লিজ চলুন না, আমি তো আপনার মেয়ের মতো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আন্টি, আসুন। বিশ্বাস করেন আমি একদম চমকে গেছি। আপনি দেখতে হুবহু আমার বড় খালার মতো। এই কি বলছো? তুমি কি আম্মার চেহারা ভুলে গেছো? আন্টির চেহারা পুরো আম্মার মতো। দেখো দেখো, ভালো মতো দেখো। আরে মার খালার চেহারা তো একদম একই রকম ছিল, তাই একটু কনফিউশন হয়ে গেছে। তোমরা তো খুবই মজার মানুষ। শুধু মজার মানুষ মুখে মুখে বললে তো হবে না আপা, এই যে আপনার জন্য আমি চা নিয়ে এসেছি। আপনি জানিয়ে এসেছেন? অবাক হচ্ছেন? আরে আমাদের বাসায় মেহমান আসলে পরে আমরা নিজেরাই আপ্যায়ন করে থাকি। আপনাদের দেখে খুব ভালো লাগছে, আপনারা বেশ ফ্রেন্ডলি। হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। আমরা সবাই বন্ধুর মতো, একজন আরেকজনের সুখ দুঃখের কথা সবাইকে অকপটে বলতে পারি। জানেন, আমার ছোট ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে,
সে কথা সে অকপটে আমাদের কাছে স্বীকার করেছে। কিন্তু সমস্যা কি জানেন, মেয়েটির মা তার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দেবে না। কেন? তার একটা মিসকনসেপশন আছে যে রিচ ফ্যামিলির মানুষজন বা এলিট ফ্যামিলির লোকজনদের মধ্যে পারিবারিক বন্ডিংটা থাকে না। আপনাকে একটা কথা বলি, আমার স্ত্রী আমার বাবার প্রতিষ্ঠিত স্কুলের হেডমাস্টারের মেয়ে ছিলেন। আমরা প্রায় 40 বছর একসাথে সংসার করেছি। আমাদের দুজনের মধ্যে ভালোবাসার বন্ডিংটা এমন ছিল যে ওর শেষ দিন পর্যন্ত আমরা দুজনকে প্রচণ্ড ভালোবেসেছি। আন্টি, আমার দেবর সায়ান, ও যে মেয়েটিকে পছন্দ করে মেয়েটি তার মাকে অনেক ভালোবাসে। সেজন্য মায়ের কথা সে ফেলতে পারছে না, কারণ মা যে রাজি না। আমার মেয়েটিও একটা ছেলেকে পছন্দ করে, ওরাও রিচ। আমি রাজি হইনি। এখন আফসোস হচ্ছে, তারাও যদি আপনাদের মতো মন মানসিকতা হতো তাহলে আমি না করতাম না। সেটা চাইলে এখনো সম্ভব বেআইন সাহেবা। বেআইন সাহেবা? আচ্ছা আচ্ছা, দাঁড়ান। সায়ান, মামুনিকে নিয়ে আয় তো। শ্রেয়া, তুই এখানে? প্লিজ আপনি শ্রেয়াকে কিচ্ছু বলবেন না, আমি ওকে আসতে বলছি। আমি আপনাকে বলেছিলাম না আমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এই সেই মেয়ে আপনার শ্রেয়া। আন্টি, আসলে আমাদের সিচুয়েশনটা আপনাকে বোঝানোর জন্য এভাবে করে আপনাকে নিয়ে এলাম। আপনি অনুমতি দিলে আমরা আপনার মেয়েকে আমাদের করে পেতে চাই। আন্টি, সায়ান শ্রেয়াকে অনেক ভালোবাসে, আর শুধু সায়ান না, আমাদের পুরো পরিবার আমরা সবাই শ্রেয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই আমরা চাই শ্রেয়া আমাদের সাথেই বাড়িতে থাকুক, আপনি যদি রাজি থাকেন। আন্টি, আমি আপনার একটা ছেলে হয়ে থাকতে চাই। আই প্রমিস আমি কখনো শ্রেয়াকে কষ্ট দেব না। প্লিজ। La